নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ভগবান শিবের এক অনন্ত ভক্তের কাহিনী শোনাতে চলেছি। বন্ধুরা, কি হয়েছিল তখন যখন এক শিব ভক্ত এক শিকারী প্রসাদ স্বরূপ ভগবান শিবকে মাংস অর্পণ করেছিল। এরপর যা হয়েছিল শুনলে আপনাদেরও গায়ের রোম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, কেবলমাত্র ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা সকলেই জানি ভক্তিতেই শক্তি থাকে, আর এমনই কিছু দেখা যায় এই কসাইয়ের সাথে। যখন এক কসাই হয়ে যায় সব থেকে বড় শিবভক্ত। বন্ধুরা, একজন কসাই ছিল যার নাম ছিল থিম্মন। একদিন শিকারের জন্য সে জঙ্গলে যায়। সেই জঙ্গলেই সে একটি শিব মন্দির দেখতে পায়, যার মধ্যে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল। থিম্মন ভগবান শিবের সেই শিবলিঙ্গকে দেখে তার মনে বড় প্রেম জাগে। সে ভগবান শিবকে কিছু অর্পণ করতে চায়, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না তার কি অর্পণ করা উচিত। কারণ না তার শাস্ত্রের জ্ঞান ছিল আর না পূজা পাঠের। সে তার সাদাসিধা মনে তার কাছে উপস্থিত মাংস শিবলিঙ্গে অর্পণ করে দেয় আর মনে মনে খুশি হয়ে সেখান থেকে চলে যায়, এটা ভেবে যে ভগবান শিব তার অর্পিত সামগ্রী স্বীকার করেছেন। এই মন্দিরে দেখাশোনা করতেন একজন ব্রাহ্মণ। সেই মন্দিরটি থেকে তার বাড়ি অনেকই দূরে ছিল। তিনিও একজন খুবই বড় শিবভক্ত ছিলেন, কিন্তু এত দূর প্রতিদিন আসা তার পক্ষে সম্ভব ছিল না। এই জন্য তিনি 15 দিনে কেবলমাত্র একদিনই আসতেন। সেইভাবে পরের দিন যখন সেই ব্রাহ্মণ ওখানে পৌঁছান, তখন মন্দির চত্বরে মাংস পড়া দেখে তিনি অনেক অবাক হয়ে যান এবং ভাবেন এটা কোনো পশুর কাজ হবে। এটা ভেবে তিনি মন্দির পরিষ্কার করে পূজাপাঠ করে শিবলিঙ্গকে শুদ্ধ করেন এবং সেখান থেকে চলে যান। পরের দিন আবারও শিকারী বেশি করে মাংস নিয়ে ভগবান শিবকে অর্পণ করতে আসে। থিম্মনের পূজাপাঠের সম্পর্কে যেহেতু কোনো জ্ঞান ছিল না, তাই সে শিবলিঙ্গে মাংস অর্পণ করে আর তার সমস্ত মনের কথা ভগবান শিবকে বলতো। এইভাবে একদিন তার মনে হয় সে মন্দির পরিষ্কার করবে, কিন্তু তার কাছে কোনো পাত্র ছিল না। সে বুঝতেই পারছিল না কিভাবে সে পাশের পুকুরের থেকে জল নিয়ে আসবে। এই জন্য সে তার মুখে জল ভরে নিয়ে আসে আর শিবলিঙ্গে তার মুখের থেকে জল বের করে অর্পিত করে। পরের দিন যখন ব্রাহ্মণ সেই মন্দিরে আবারও আসেন, তখন তিনি শিবলিঙ্গে থুতু আর মাংস দেখে অনেক ক্রোধিত হয়ে যান। সাথে তিনি এটাও বুঝতে পারেন এটা কোনো পশুর কাজ নয়, বরং মানুষেরই কাজ। তিনি মন্দির পরিষ্কার করেন এবং শিবলিঙ্গকে শুদ্ধ করে পূজা পাঠ করেন এবং বাড়ি ফিরে যান। এইভাবে যতবার সেই পূজারী আসতেন, তিনি শিবলিঙ্গকে অশুদ্ধ অবস্থায় দেখতেন। এমনই একদিন যখন তিনি আবারও এই একই দৃশ্য দেখলেন, তখন তার চোখে জল চলে আসে। তিনি ভগবান শিবকে হাত জোর করে বলেন, হে মহাদেব, আপনি তো দেবের দেব মহাদেব, আপনি কেন আপনার এত অপমান সহ্য করছেন? শিবলিঙ্গ থেকে তখনই একটি আওয়াজ আসে। মহাদেব বলেন, যাকে তুমি অপমান বলছো সেটা আমার একজন অন্য ভক্তের ভক্তিপূর্ণ অর্পণ। আমি তার ভক্তিতে বেঁধে গেছি। সে আমাকে যা কিছু অর্পণ করে আমি তাই খুশি মনে স্বীকার করি। যদি তুমি ওর ভক্তির গভীরতা দেখতে চাও, তাহলে পাশের কোনো জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকো, সে এখনই চলে আসবে। ব্রাহ্মণ একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। থিম্মন শিকারী মাংস আর জলের সাথে সেখানে আসে। সে ভগবান শিবকে তার আনা সামগ্রী অর্পণ করে, কিন্তু সে দেখে ভগবান শিব তার দেওয়া সামগ্রী স্বীকার করছেন না। যখন সেই শিকারী শিবলিঙ্গকে ভালো করে লক্ষ্য করে, তখন সে দেখে শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা পড়ছে। সে শিবলিঙ্গের সেই চোখে জড়িবুটি লাগায় যাতে শিবের চোখ ঠিক হয়ে যায়, কিন্তু সে দেখে জড়িবুটি লাগাতেই সেই চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখনই সে সিদ্ধান্ত নেয় ভগবান শিবকে তার চোখ অর্পণ করবে। সে এক মুহূর্ত বিলম্ব না করে তার ছুরি বের করে আর সাথে সাথে সে তার চোখটি তুলে শিবলিঙ্গে লাগিয়ে দেয়। এতে শিবলিঙ্গের চোখের থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু থিম্মনের চোখ থেকে রক্ত জলের মতন প্রবাহিত হতে থাকে। তখনই সে দেখে লিঙ্গের বাঁ চোখ থেকেও রক্ত পড়ছে। সে তখনই তার অন্য চোখটি বের করার জন্য ছুরি বের করে। যখনই ছুরি তার হাতে নেয়, তখনই তার হাত থেমে যায় আর সে মনে মনে ভাবে, যদি আমি দ্বিতীয় চক্ষুটিও দিয়ে দিই, তাহলে আমি শিবলিঙ্গের দর্শন কিভাবে করব? সে শিবলিঙ্গের বাঁ চোখে পা রাখে। তারপর সে তার চোখটি বের করে শিবলিঙ্গে লাগিয়ে দেয়। ব্রাহ্মণ তার ভক্তি দেখে আশ্চর্যচকিত হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়। তখনই ভগবান শিব থিম্মনকে দর্শন দেন। সাথে সাথে থিম্মনের চোখের জ্যোতিও ফিরে আসে। তার অপার ভক্তি দেখে ভগবান শিব থিম্মনকে দর্শন দেন আর থিম্মনকে আশীর্বাদ করেন।
তখনই থিম্মন ভগবান শিবের পায়ের ওপর শুয়ে পড়ে। ভগবান শিব থিম্মনের ভক্তিতে সন্তুষ্ট হয়ে থিম্মনের নাম দেন কানাপ্পা নাইনা। তখন থেকে থিম্মনকে কানাপ্পা নাইনা নামেই জানা যায়। কানাপ্পার মানে চক্ষু অর্পণ করা ব্যক্তি, নাইনা মানে শিবের ভক্ত। মহাদেব বলেন, হে থিম্মন, আজ থেকে সম্পূর্ণ সৃষ্টি তোমাকে এই নামে জানবে। থিম্মন ভগবান শিবকে বলেন, হে প্রভু, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনি আমাকে নতুন নাম দিয়ে আমাকে উদ্ধার করেছেন। হে প্রভু। থিম্মনের এই কথা শুনে ভগবান শিব মনে মনে হাসেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যান। বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের থিম্মনের কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে অন্য অন্য ভক্তদেরও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।